তিনি রসুল ছিলেন, যেভাবে তিনি নবী ছিলেন, যেভাবে তিনি নামাজের সময় মুসলমানদের ইমাম ছিলেন, ঠিক সেভাবে রাষ্ট্রেরও প্রধান ছিলেন। রসুলের নেতৃত্বে যেভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রসুলের নেতৃত্বে যেভাবে সাহাবায়ে কেরাম ইলম শিখতেন, রসুলের নেতৃত্বে যেভাবে সাহাবায়ে কেরাম রসুলের নির্দেশিত পথে জীবন পরিচালনা করতেন, ঠিক তেমনিভাবে আল্লাহর রসুলের নির্দেশে আরবের মদিনা শরীফকে কেন্দ্র করে যে রাষ্ট্র শুরু হয়েছিল, সেই রাষ্ট্রের অর্থনীতি, সেই রাষ্ট্রের শিক্ষা, সেই রাষ্ট্রের রাষ্ট্র ও রাজনীতি, প্রশাসন, বিচার, সব কিছু আল্লাহর রসুলের নেতৃত্বেই হতো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া আগমনের উদ্দেশ্য সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। নবীজি দুনিয়াতে এসেছেন গোটা দুনিয়াতে ইসলামকে সামগ্রিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে সকল ধর্ম, আদর্শ, মতবাদ সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লক্ষ্যকে সামনে নিয়ে মেহনত শুরু করেছেন। মেহনতটা করেছেন কি উদ্দেশ্য? ইসলামকে বাস্তবায়ন করবেন, দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠা করবেন। সেই ধারাবাহিকতায় 13 বছর নবীজি মক্কায় কষ্ট করেছেন। মক্কার 13 বছরের পর মদিনা শরীফে হিজরত করলেন। মদিনা শরীফে আসার পর মদিনার তখন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এই 3 ধর্মাবলম্বী আর আল্লাহ রসুলের নেতৃত্বাধীন মুসলিম, এই 4 ধর্মাবলম্বী এই 4 ধর্মীয় নাগরিকদের সমন্বয়ে আল্লাহ রসুল একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, রাষ্ট্রটা শুরু করলেন। মদিনা শরীফের সকল ধর্মের গোত্রের নেতৃবৃন্দকে নিয়ে রসুল বসলেন, পরামর্শ করলেন। তাদেরও ভালো নেতৃত্বের প্রয়োজন ছিল। আমাদের নবীজিরও একটি আদর্শ এলাকা, নিরাপদ ভূমি দরকার ছিল। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে ফর্মুলা পেশ করলেন। আমাদের হাদিসের কিতাবগুলোতে মদিনা সনদ নামে যেই ঘটনা উল্লেখ করা হয়েছে, সেটা ছিল আল্লাহর রসুল তখন ইহুদি, খ্রিস্টান, মুশরিক এই 3 ধর্মাবলম্বীকে নিয়ে আল্লাহর রসুল মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন। এইখানে লিখিত আকারে সবার সামনে লিখিত সংবিধান পেশ করলেন। আমার হাতে রাষ্ট্র আসলে, আমি রাষ্ট্রের প্রধান হলে, আমি রাষ্ট্রটা এইভাবে চালাবো। এভাবে নবীজি সাহাবায়ে কেরামকে দিয়ে, নিজে পরামর্শ দিয়ে 54 ধারার লিখিত সংবিধান পেশ করলেন তাদের সামনে। এই সংবিধান ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। আল্লাহর নবী 54 ধারার লিখিত সংবিধান তাদের সামনে পেশ করলেন। তারা এই সংবিধানটা হাতে পাইল। নবীজি বললেন যে তোমরা তোমাদের মতো করে এটা পড়ো, বুঝো, গবেষণা করো। সামগ্রিক গবেষণার পর তোমরা আমাকে পরামর্শ দাও। আমি এই 54 ধারার সংবিধান পেশ করলাম, এইভাবে আমি রাষ্ট্রটাকে চালাবো। তোমাদের কাছে দেখো কেমন লাগে, ভালো লাগে কিনা। এমন না যে আমাদের নবীজি তাদের উপরে জোর করে চাপিয়ে দিয়েছেন। একটা রাষ্ট্রে বসবাস করতে হলে শুধু এক ধর্মাবলম্বীরাই বসবাস করবে এমন না। ইসলাম প্রতিষ্ঠিত হলে
শুধু মুসলমান শান্তিতে থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র মুসলমানরাই নিরাপত্তা পাবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র মুসলমানরাই শান্তিতে বসবাস করবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র মুসলমানদের উপরেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অন্যদেরকে জুলুম করা হবে, অন্যদের উপরে অন্যায় করা হবে, অন্যদের নিরাপত্তাহানি হবে। বিষয়টা এমন নয়। আল্লাহর রসুল তাদেরকে লিখিত যে 54 ধারার সংবিধান পেশ করেছিলেন, সেই সংবিধানে বিষয়গুলো পরিপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের হাদিসের কিতাবগুলোতে সেই 54 ধারার রসুলের পেশকৃত লিখিত সংবিধান এখনো আছে। আমরা এখনো পড়ি, আমাদের উস্তাদরা আমাদেরকে এখনো পড়ান। প্রত্যেকটা দারুল হাদিস মাদ্রাসায়, দাওরায়ে হাদিস মাদ্রাসায় এই লিখিত সংবিধান হাদিসের কিতাবে যা আছে আমাদেরকে পড়ানো হয়। সেখানে আপনি পড়েন, আপনি বুঝেন, আপনি শুনতে যান, সেখানে স্পষ্ট এই কথাগুলো উল্লেখ ছিল। যতগুলো ধর্ম অবলম্বী এখানে বসবাস করবে প্রত্যেকেই আপন আপন ধর্ম পালনে স্বাধীন থাকবে, প্রত্যেকেই নিরাপত্তা পাবে। প্রত্যেক ধর্ম অবলম্বী নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, পুরুষ, নারী সকলেই নিরাপত্তা পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হবে, নেতৃত্বে থাকবে ইসলাম, উপরে থাকবে ইসলাম। ইসলামের বশ্যতা স্বীকার করে ইসলামের অধীনে তারাও বসবাস করবে। ইসলাম সকলকে নিরাপত্তা দিবে। এইভাবে আল্লাহ রসুল একটা সংবিধান তৈরি করলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লিখিত সংবিধান তাদের সামনে রাখলেন, তারা এই সংবিধান পড়লো, নিয়ে গেল, গবেষণা করলো, তাদের বুদ্ধিজীবীদেরকে দিয়ে এটা পড়াইলো। এরপরে আল্লাহ রসুলের কাছে এসে সকলেই, ইহুদিরাও, খ্রিস্টানরাও, মুশরিকরাও সকলেই এক বাক্যে তাদের দায়িত্বশীলরা এসে আল্লাহ রসুলের কাছে বললেন, আপনি যদি যেভাবে আমাদেরকে লিখে দিয়েছেন, সংবিধানে আপনি যেভাবে লিখে দিয়েছেন, একটা তো হলো আপনি লেখা দিছেন, এই লেখাটা সু হিসাবে থাকলো, আপনি এটা বাস্তবায়ন করবেন না, এটা একটা দিক। এমন না, যদি এই যা আপনি লিখছেন এটা যদি বাস্তবায়ন হয়, আপনি যা কমিটমেন্ট করছেন এটা যদি বাস্তবায়ন হয়, আর এই সংবিধান বাস্তবায়নের নেতৃত্বে যদি আপনি থাকেন, দুইটা কথা ওরা বলছে। আর যদি এটা বাস্তবায়ন করেন তাহলে আমাদের কোনো দ্বিমত নাই, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা চলবো। আমরা বিশ্বাস করি যদি এই লেখা বাস্তবায়ন হয়, আপনি যদি নেতৃত্বে থাকেন, তাহলে আমাদের এই রাষ্ট্র পৃথিবীতে একটি আদর্শ রাষ্ট্র হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এইভাবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে পেশ করলেন। আজকে আমার বলতে মনে চায়, আমাদের বাংলাদেশের বর্তমানে আমরা রাষ্ট্র কাঠামো তৈরির, রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্রীয় শৃঙ্খলার একটি কঠিন ও ভয়াবহ অবস্থার মধ্যে আছি। বলা হয় নির্বাচিত সরকার নাই। বিগত সময় কি মাইকটা কি একটু সুন্দর করা যায় না? অবস্থা নাই, উনি একটু আওয়াজটা ঠিক করেন না। বলা হয় যে নির্বাচিত সরকার নাই, সবাই পেরেশান। সংবিধান আমরা দেখলাম এই যে কতদিন হইল, আমাদের 54-55 বছরে কতবার সংবিধান পরিবর্তন করলো, এখনো আবার নতুন ভাবে সংবিধান পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। একদল রাজি, একদল রাজি না। যে আসে তার মতো করে সংবিধান তৈরি করে, যে আসে তার মতো করে সংবিধান বানায়, যার কারণে দেখা এই পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে সবাই নিজেরা নিজেদের অবস্থান ভালো করে নিছে, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণের অবস্থা সবসময় খারাপ। কথা ঠিক না? সবসময় খারাপ। বিগত 16 বছরে একটু বেশি খারাপ ছিল, আগেও খারাপ ছিল। কেউ তুলসী পাতা না, সবাই খারাপ। এই স্বাধীনতার পরে আমরা শান্তি পাইছি? বলেন এখানে কেউ আছেন কইতে পারবেন মুরব্বীরা থেকে নিয়ে একদম বাচ্চারা পর্যন্ত শান্তি পাইছেন?
মনে করতেছেন সামনে হয়তো পাবেন, কিন্তু আমি আপনাদের সামনে ভবিষ্যৎবাণী করে যাই, সামনেও শান্তি কপালে নাই। কথা বুঝতেছেন? পরিষ্কার কথা। আপনি বলবেন শান্তি কপালে নাই কেন, শান্তি কেন আসবে না? হ্যাঁ বলেন, শোনাই আপনাদেরকে। শান্তি পাবেন, কপালে শান্তি থাকবে, নিয়মের মধ্যে আসেন, নিয়মের মধ্যে আসেন, তাইলে শান্তি। এখন শীতের দিন, আপনি যদি শীতের কাপড় না পরেন, খালি গায়ে ঘোরাফেরা করেন, আর বলেন যে আমার শরীরে গরম লাগে না কেন, এটা কি বোকামি না? কথা বুঝতেছেন? শীতের দিন আপনাকে গরম কাপড় পরতে হবে, জ্যাকেট পরতে হবে, সোয়েটার পরতে হবে, চাদর লাগাইতে হবে, মাফলার লাগাইতে হবে, কম্বল নিতে হবে, লেপ ব্যবহার করতে হবে, দরজা জানালা লাগাইতে হবে। এরপরে আপনি বলতে পারবেন গরম লাগে না কেন। এত কিছুর পরেও যদি গরম না লাগে, তখন সেটার ব্যবস্থা অন্যভাবে করা যায়। কথা বুঝেন না আপনারা? নিয়মের বাহিরে চলবেন, শান্তি কেমনে পাইবেন? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি ছিল ইসলামে, শান্তি ছিল ইসলামে। আমাদেরকে আপনাদেরকে বুঝানো হয়েছে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে রোজা, ইসলাম মানে মসজিদ আর মাদ্রাসা, আর বাকি কোথাও ইসলাম নাই। এই জন্য শান্তি নাই। মনে রাখবেন মুসলমান, আজকেও বলা হচ্ছে ইসলাম মানে মাদ্রাসা, ইসলাম মানে রোজা, ইসলাম মানে মসজিদ, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে দাড়ি টুপি, বাড়িঘর, ব্যবসা বাণিজ্যে ইসলাম, রাষ্ট্রে কোনো ইসলাম নাই। এটাও আজকেও আমাদেরকে বলা হচ্ছে। মনে রাখতে হবে, যদি শান্তি চান, পরিবর্তন করেছেন আপনারা। বিগত সরকার, জালেম, ফ্যাসিস্ট যাই বলেন, অথবা ভিনদেশের দালাল যাই আপনারা বলেন, তাদেরকে পরাজিত করেছেন। এখন এক দেশের দালালকে পরাজিত করে আরেক দেশের দালালকে যখন বসাইবেন, তখন তো আপনাদের কপাল খারাপই থাকবে। এটা বুঝতে হবে। এই জন্য এখন কথা বলেন, যদি শান্তি চান। এখন শুনেন শান্তি কোথায়? শান্তি একমাত্র ইসলামে। আল্লাহর রসুল যেই 54 ধারার সংবিধান পেশ করেছিলেন, সেই 54 ধারার সংবিধান বাস্তবায়ন করেন। আমরা 70-এর সংবিধানও বুঝি না, 72-এর সংবিধানও বুঝি না, 75-এর সংবিধানও বুঝি না, 5ম, 6ষ্ঠ, 8ম সংশোধনী বুঝি না, 1000 সংশোধনী সব আমার পায়ের নিচে। ইসলামের দেওয়া আল্লাহর নবীর প্রণীত সংবিধান বাস্তবায়ন করেন, তাহলেই শান্তি আসবে। অথবা শান্তির কল্পনা এই দেশে কশ্চিনকালেও করা সম্ভব নয়। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো আজকে আমাদেরকে বুঝতে হবে। এই কথাগুলো আজকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, কোরআন আমরা পড়ি। আলহামদুলিল্লাহ, রমজান আসতেছে। আপনাদের এলাকায় খতমে তারাবি হয় না? হয়। খতমে তারাবিতে কোরআনুল কারীমের খতম হয়, হয় কি না? হয়। আল্লাহ না করো কারো বাবা মা যদি মারা যায়, তাহলে তারাও কোরআনের খতম করে সওয়াব পাঠায়, দোয়া হয়, হয় না আপনাদের এলাকায়? সবিনা হয় না? হয়। শুধু কোরআন কি বলছে আল্লাহ এই কোরআনে, কখনো কি বুঝার চিন্তা করছেন? কখনো কি চেষ্টা করছেন যে আল্লাহ কোরআনে বলল কি? এই কোরআন পড়লে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। এই কোরআন দিয়া প্রতি বছর আমরা খতমে তারাবি পড়ি। আল্লাহ কোরআনে বলছেনটা কি? কি কোরআন? নাউযুবিল্লাহ। কোরআন কি কোনো কবিতার গল্পের বই? হ্যাঁ, কোনো কবিতার বই, গল্পের বই যে একজন পড়বো আর পিছনে শুনবো, কবিতার মতো ভাল লাগতেছে? ঘটনা কি শুধু এতটুকু? না। কোরআনে আল্লাহ কি বলছেন? কোরআনে আল্লাহ বলছেন আদর্শ রাষ্ট্র কেমনে বানাইবেন। কোরআনে আল্লাহ বলছেন কেউ অন্যায় করলে তার শাস্তি কেমনে দিবেন। কোরআনে আল্লাহ বলছেন ব্যবসা কেমনে করবেন। কোরআনে আল্লাহ বলছেন আপনার অর্থনীতি কিভাবে চলবে। কোরআনে আল্লাহ বলছেন সুদের সিস্টেমে ব্যবসা করবেন না অন্য কোনো সিস্টেম আছে। কোরআনে আল্লাহ বলছেন চাকরি কেমনে করবেন, দুর্নীতি করে চাকরি করবেন না কেমনে করবেন। কোরআনে আল্লাহ বলছেন তোমাদের বাজারগুলো কেমন হবে। কোরআনে আল্লাহ বলছেন সমাজ ব্যবস্থা কেমন হবে। কোরআনে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে।
কোরআনে আল্লাহ বলছেন মা বাবা এবং সন্তানের সাথে সম্পর্ক কেমন হবে। কোরআনে আল্লাহ বলছেন প্রতিবেশী দুইজন দুই বাড়িতে থাকে, প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করবে। কোরআনে আল্লাহ বলছেন রাস্তা কেমনে বানাইবেন। কোরআনে আল্লাহ বলছেন রাস্তার মধ্যে রাস্তা করতেছেন, মাঝখানে একটা নদী পড়ছে, এই নদীর উপরে ব্রিজ কেমনে বানাবেন। কোরআনে আল্লাহ বলছেন আপনার শিক্ষা ব্যবস্থা কেমন হবে, শিক্ষার মধ্যে কি কি বিষয় থাকবে, শিক্ষার সিলেবাসটা কেমন হবে, শিক্ষার মূল মন্ত্র কি, এগুলো সব আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে আল্লাহ বলছেন রাজনীতি কেমনে করবেন। কোরআনে আল্লাহ বলছেন আপনি যদি রাষ্ট্রের প্রধান হন আপনি জনগণের উপরে কিভাবে শাসন করবেন। কোরআনে আল্লাহ বলছেন আপনি মন্ত্রী হলে আপনি কিভাবে চলবেন। কোরআনে আল্লাহ বলছেন এমপি হলে কিভাবে চলবেন। কোরআনে আল্লাহ বলছেন আপনি যদি নাগরিক হন তাহলে সরকারের সাথে আপনার সম্পর্ক কেমন হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন চুরি যদি কেউ করে এই চুরি দমন কিভাবে করা হবে। কোরআনে আল্লাহ বলছেন ধর্ষণ যদি সমাজে বেড়ে যায় এই ধর্ষণ সমস্যা সমাধান কিভাবে করা হবে। কোরআনে আল্লাহ বলছেন যদি মদ্যপান ছড়াছড়ি হয়ে যায়, যদি নেশার ছড়াছড়ি হয়, আমাদের সমাজের ছেলেরা আমাদের সমাজের নাগরিকরা যদি নেশাদ্রব্যের কারণে নিজেরা নষ্ট হয়ে যায় তাহলে এই নেশাগ্রস্ত জাতিকে কিভাবে পরিবর্তন করতে হবে, কিভাবে চালাইতে হবে, এই সব কিছু বিস্তারিত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আজকে কোরআনে নামাজ কেমনে পড়বেন এটাও বলা হয়েছে, কোরআনে যাকাত কেমনে দিবেন সেটাও বলা হয়েছে, কোরআনে রোজা কেমনে রাখবেন সেটাও বলা হয়েছে, কোরআনুল কারীমে হজ কেমনে করবেন সেটাও বলা হয়েছে। কিন্তু শুধু এতটুকুই নয়, রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র একটা রাষ্ট্র, আপনার প্রতিবেশী রাষ্ট্র আরেকটা আছে। আপনি স্বাধীনভাবে বসে থাকতে পারবেন না। আপনি রাষ্ট্রীয়ভাবে অন্য রাষ্ট্রের প্রতি, আপনি একটা রাষ্ট্র হিসাবে স্বাধীন হওয়ার পরেও অন্য রাষ্ট্রের প্রতি নির্ভরশীল হতে পারেন। নির্ভরশীল হলে তার সাথে আপনার ডায়লগ কেমন হবে, বিদেশের সাথে আপনার সমাধান কিভাবে হবে, সম্পর্ক কেমন হবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে, এগুলাও আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। রাষ্ট্র, রাজনীতি, কূটনীতি সব কিছু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হে আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা শুধুমাত্র দু চারটা ভাষা দেখতে ইবাদতের মনে হয় এগুলাকে সামনে রেখেছি, বাকি কোরআনুল কারীমের সব কিছুকে পিছনে রাখছি, যার কারণে আজকে আমাদের শান্তি নেই। এই জন্য কথা আজকে বলতে হবে। এখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই, সামনে নির্বাচিত সরকার আসবে। বাংলাদেশ যেই সিস্টেমে স্বাধীনতার পর থেকে চলে আসতেছে ওইটাকে গণতান্ত্রিক সিস্টেম বলা হয়। এই গণতান্ত্রিক সিস্টেমে এই পর্যন্ত কতগুলো রাষ্ট্র আসলো, নির্বাচিত সরকারও আসছে, স্বৈরাচার সরকারও আসছে, অভ্যুত্থানের সরকারও আসছে, আসে নাই? আসছে। আপনি বলেন সেই বঙ্গবন্ধুর সরকার থেকে নিয়ে এরপরে জিয়াউর রহমানের সরকার, এরপরে এরশাদ সাহেবের সরকার, এরপরে নির্বাচিত সরকার, এই গত 5ই আগস্টে সরকারের পতনের আগ পর্যন্ত কত সিস্টেমের সরকারের পরিবর্তন হয়েছে, শান্তি কতটুকু পেয়েছেন আপনি বলেন? পান নাই। তো এখন আমাদের করণীয় কি? এখন কি আমাদের শান্তি দরকার? শান্তি যদি দরকার হয় আমাদের করণীয় কি? এখন রাষ্ট্রে কোনো নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে। এই সরকারের দায়িত্ব কি? সামনে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য শক্তিশালী, দেশের প্রতি মায়া আছে, স্বাধীনতার প্রতি আগ্রহ আছে, দেশকে মূল্যায়ন করবে, জনগণের আবেগ আগ্রহকে পুরা করবে এমন আদর্শবান দায়িত্বশীল সরকারকে বসিয়ে দিয়ে ওনারা বিদায় নেবেন। এটাই তো। এখন এটা হবে কিভাবে? দেশে এই পর্যন্ত গণতান্ত্রিক সিস্টেম চলতেছে, আমরা পরিষ্কার বলতে চাই গণতান্ত্রিক সিস্টেমে শান্তি আসে নাই। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, মুসলমান যদি শান্তি চান, যদি আপনার ইমানকে হেফাজত করতে চান, আমি পরিষ্কার বলছি, যদি আপনার ইমান আমলের হেফাজত করতে চান, যদি মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড়াইতে চান, তাহলে এখন আওয়াজ উঠাইতে হবে। কোন তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমরা যে আল্লাহর সামনে নামাজে সিজদা দেই সেই আল্লাহর বিধান অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। পরিষ্কার কথা মনে রাখবেন, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চলতে হবে।
আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে। আমরা অনেক দেখছি সেগুলো শান্তি আসে নাই। ওরা বলে জনগণ যেভাবে চায় সেভাবেই তো হবে, এটাই তো বলে, নির্বাচন তো এটাই হবে। তাহলে জনগণ কথা বলেন আপনারা যে আমরা গণতন্ত্র চাই না, আমরা রাজতন্ত্র চাই না, আমরা স্বৈরতন্ত্র চাই না, আমরা পরিবারতন্ত্র চাই না, আমরা ইসলাম চাই। আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে হবে, আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে অর্থনীতি চলবে, আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে বিচার ব্যবস্থা চলবে, আল্লাহর কোরআন যেভাবে বলছে সেভাবে রাষ্ট্র কাঠামো চলবে। এখন কথা এটা উঠান, এখানে দুইটা কথা সামনে আসতে পারে। একটা কথা হলো সামনের নির্বাচন আসবে, সেই নির্বাচনে অনেক উলামায়ে কেরামের একটা প্রার্থিতা থাকবে। ওই উলামায়ে কেরামকে নির্বাচনে ভোট দিবেন, দিয়া ওনাদেরকে সংসদে পাঠাবেন। ওনারা সংসদে গিয়ে আস্তে আস্তে চেষ্টা করে করে ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা হলো একটা ধারা। সেই ধারাই তো 50-60 বছরেও দেখছি, কিছু তো হয় নাই। এটাও একটা ধারা, সেটা ভিন্ন ধারা। কিন্তু আমি আপনাদেরকে আজ যেই ধারার দাওয়াত দিচ্ছি সেই ধারা হলো যেইভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা বিগত সরকারের পতন ঘটিয়েছেন, সেই ধারায় আসেন, রাস্তায় নামেন। নির্বাচন আমরা কিছুই বুঝি না। ইসলাম কিভাবে বাস্তবায়ন হবে রাষ্ট্রে সেইভাবে চিন্তা করেন আপনারা। এইভাবে বর্তমান সরকারকে চাপ প্রয়োগ করেন, এইভাবে চাপ প্রয়োগ করেন। জনগণ চাইলে তো সব হয়, এটা তো এবার তো আমরা দেখি নাই। আপনি চিন্তা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, আমাদের সবার তো সুপারিশের দরকার আছে, কিয়ামতের দিন দরকার আছে না? বলেন না, নবীজির সুপারিশের দরকার আছে কিনা? নবীজির সুপারিশের যদি দরকার থাকে কিয়ামতের দিন নবীজির কাছে সুপারিশের জন্য আমি আপনি গেলাম, নবীজি যদি বলেন তোমার সন্তানের চাকরির ক্ষেত্রে সরকার বৈষম্য করেছিল, তোমার সন্তানের চাকরিতে বৈষম্য, এই বৈষম্যের জন্য তোমরা রাস্তায় নামলা, আন্দোলন করলা, বুক পাইতে দিলা, সরকারি দায়িত্বশীলরা গুলি করলো, 2000 মানুষের জীবন গেল, শিশু বাচ্চা নারী থেকে বৃদ্ধ থেকে নিয়ে, হাসপাতালের বেডে শোয়া রোগী থেকে নিয়ে যুবক পর্যন্ত সবাই জীবন দিলা। আরো কত হাজার মানুষ পঙ্গু হইল, আহত হইল, কষ্ট করলো, কারো হাত গেছে, কারো পা গেছে, কারো চোখ গেছে। এগুলার মাধ্যমে তোমরা অঙ্গহানি সহ্য করেছ, কিন্তু সরকারের বৈষম্য জুলুম নীতিকে সহ্য করো নাই। তোমরা নিজের জীবন দেওয়াটাকে সহ্য করেছ, কিন্তু সরকারের জুলুম নীতিকে তোমরা সহ্য করো নাই। তোমরা তোমাদের চোখের সামনে সন্তানকে কুরবানি করছো, সরকারের জুলুমের নীতিকে সহ্য করো নাই। তাহলে তোমরা 2 লাখ প্রয়োজন হলে আরো 2 লাখ জীবন দিয়া রাস্তায় নাই এই কথা বললা না কেন? আমার রসুল যে রাষ্ট্র ব্যবস্থা দিয়া গেছে সেটা বাস্তবায়ন করো। কি জবাব হবে সেদিন মনে রাখবেন। এই ইসলামী রাষ্ট্রটা দেওয়ার জন্য রসুলের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে কল্পনা করেন আপনারা। আল্লাহর নবীর কষ্টের কথা আপনারা শুনেছেন, শুনেন নাই? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের আঘাত খাইছেন, শুনেন নাই? কথা বলেন না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত হয়েছেন, রসুলের দাঁত মুবারক শহীদ হয়েছে, রসুলকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। এগুলা কেন করেছে? আপনারা তো শুনেছেন ইসলামের জন্য। এটা তো একটা শব্দ ছিল, ইসলামের জন্য। ইসলামের জন্য মানে কি, ব্যাখ্যা কি? রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা হয়েছে। রসুল যদি শুধুমাত্র নামাজ দিয়ে বসে থাকতেন তাহলে কেউ রসুলকে আঘাত করতো না। রসুল যদি শুধু মসজিদে বসে থাকতেন কেউ রসুলকে আঘাত করতো না। রসুলকে তারা এই পরিমাণ সম্মান করত। কেন আঘাত করতে আসলো? রসুল পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছেন আমাদেরকে, শুধু মুখে বলেন নাই, বাস্তবায়ন করে দেখাইছেন।
এক একজন সাহাবী, আপনারা শুনেছেন বদরের যুদ্ধ হয়েছে, উহুদে যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে আমার নবী কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন। আল্লাহর রাসূলের পায়ের হাড় ভেঙে গেছে, আল্লাহর রাসূলের শরীর তীরের আঘাতে জর্জরিত হয়েছে, আল্লাহর রাসূলের দাঁত মুবারক শহীদ হয়েছে, আল্লাহর রাসূলের চোয়ালের ভিতরে লোহা ঢুকে গেছে। এই সব কিছু কেন হয়েছিল? উহুদের যুদ্ধের পরে এই যুদ্ধের মাধ্যমে আল্লাহর রাসূল ইসলামী রাষ্ট্রকে মজবুত করতে চেয়েছিলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, আজ এটা আমাদেরকে মনে রাখতে হবে। রাসূল যদি বলেন এত মেহনত আমি করলাম যে রাষ্ট্র ব্যবস্থার জন্য, তোমরা এগুলা বাদ দিয়া কি নিয়ে বসেছিলা, আজ আসতো শাফাআতের জন্য, কি জবাব দিবেন সেদিন আল্লাহর কাছে? চিন্তা করে এই জন্য মনে করেন, বলবেন যে সম্ভব না। কেন সম্ভব না? তাহলে অভ্যুত্থানে হাসিনার মতো এত বড় সরকারকে কিভাবে হটাইলেন আপনারা? যদি সম্ভব না হয় সেটা কেমনে সম্ভব হয়েছিল? এটা তো রেকর্ড আছে, আল্লাহর কাছেও রেকর্ড আছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা এই জিনিসটা বুঝি। যত তাড়াতাড়ি আমরা এটা বুঝবো, যত তাড়াতাড়ি আমরা এই বিষয়টা বুঝবো, আমাদের সব কিছু আছে, নতুন করে কিছু বানানোর তো দরকার নাই। সংবিধান লাগবে, সংবিধান তো বানানো আছে রাসূলের দেওয়া। রাষ্ট্রীয় অবকাঠামো লাগবে, রাষ্ট্রীয় অবকাঠামো তো বানানো আছে, রাসূলের দেওয়া বানানো আছে। আপনারা ইটালিতে যান, আপনাদের সন্তানরা যায়, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যায়, ইউরোপের রাষ্ট্র কাঠামোর অনেক প্রশংসা আপনারা করেন। এদেশের অনেক মানুষ ইউরোপে আসার পরে ইউরোপের রাষ্ট্র কাঠামোর অনেক প্রশংসা করে, কানাডার রাষ্ট্র কাঠামোর প্রশংসা করে। ওইখানে বাচ্চা হলে ভাতা দেওয়া হয়, ওইখানে জনগণের কল্যাণে কাজ করে সরকার এবং রাষ্ট্র। এগুলো যে আমরা শুনেছি, আপনারা কি জানেন সেটা? ইউরোপের যেই আইনে কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট যাকে বলা হয়, ইউরোপের ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের যে আইন, ওই আইনকে নরওয়েতে বলা হয়, ওই আইনের নাম নরওয়েতে বলা হয় উমর ল। উমর ল মানে হযরত উমরের স্মরণে ইউরোপে সুন্দর রাষ্ট্র কাঠামোর যে নীতিমালা, সম্পূর্ণ নীতিমালা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্র কাঠামো থেকে ওরা নিয়েছে। চ্যালেঞ্জ এটা, জান আপনি, দেখেন আপনি। তাহলে নাই কি আমাদের কাছে? নাই কি আমাদের কাছে? খ্রিস্টানরা আমাদের ফর্মুলা নিয়ে ওরা শান্তি রাষ্ট্র চালায়, আর আমরা খ্রিস্টানদের ফর্মুলা নিয়ে এখানে মারামারি করি। এগুলা কেন আমরা বুঝি না? আজ আমরা যেই গণতন্ত্রের চর্চা করি, সেই গণতন্ত্রের প্রবক্তা কে? কোন মুসলমান? কথা বলেন, কোন মুসলমান না অমুসলিম? তাহলে গণতন্ত্র রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র সিস্টেম, গণতন্ত্র একটা রাষ্ট্রীয় কাঠামো, একটা রাষ্ট্রীয় সিস্টেম। এটা হলো কোন একজন অমুসলিমের বানানো। আমি তাকে অসম্মান করছি না, সেও একজন বিজ্ঞানী, সে গবেষণা করেছে, সে একটা রাষ্ট্রের কাঠামো জাতিকে উপহার দিয়েছে। কিন্তু সেটা কি আমার দেখার দরকার আছে? আমার রাসূল কি আমাকে রাষ্ট্রের কাঠামো দেয় নাই? আমার রাসূল আমাকে রাষ্ট্রের কাঠামো দিয়েছে। তাহলে আমার রাসূলের দেওয়া রাষ্ট্রের কাঠামো, সেটা আমি বাস্তবায়ন কেন করি না? আপনার কি মনে হয় সেটা দুনিয়াতে বাস্তবায়ন হয় নাই? হয়েছে তো। সাহাবায়ে কেরাম এটা রাসূলের এই রাষ্ট্র কাঠামো দিয়ে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করে আমাদেরকে দেখাইছেন। সুতরাং মুসলমান, আমি আমার দায়িত্ব আদায় করছি, আমি আমার আমানত আদায় করতেছি আপনাদের সামনে। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মনে রাখবেন, ইচ্ছা করলে সম্ভব হয়, যা আপনারা 5 আগস্টে দেখিয়েছেন। সুতরাং আরেকটা ইচ্ছা করেন, যদি করবেন না তাহলে আগামী 1-2 বছরে দেখেন আপনাদের উপরে, এই রাষ্ট্রের উপরে, এদেশের জনগণের উপরে আরো কত ভয়াবহ শাস্তি এবং ক্ষতি আমাদের উপরে অপেক্ষা করতেছে, দেখবেন আপনারা। দমন করতে পারবেন না, শান্তি শৃঙ্খলা নিরাপত্তা দিতে পারবেন না, আগের মতোই হবে। এই জন্য একটাবার আওয়াজ উঠান, একবার আওয়াজ
আওয়াজ উঠান আরেকবার, আলেমদের নেতৃত্ব গ্রহণ করেন, রাস্তায় নামেন। অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যেভাবে চায় সেভাবেই রাষ্ট্র কাঠামো তৈরি করবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্রের মালিক নয়, তাদেরকে বসানো হয়েছে রাষ্ট্রের শৃঙ্খলার জন্য। এই দেশের নাগরিকরা যদি গণতান্ত্রিক সিস্টেমের নির্বাচন পদ্ধতি চায়, অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনের চিন্তা করবে। কিন্তু আপনারা যদি আরেকটা নতুন আওয়াজ উঠান, আমরা ইসলামী সিস্টেম চাই, যেহেতু আমরা মুসলমান, আমরা আল্লাহ রসুলের আদলে রাষ্ট্র কাঠামো চাই, নির্বাচন পদ্ধতি কেমন হবে রসুল যেভাবে বলে দিয়ে গেছেন সেভাবে হবে। এদেশের সমস্ত নাগরিকদের চাহিদা অনুযায়ী আদর্শবান, ভালো, ভদ্র, নীতিবান, ইনসাফওয়ালা কোন মানুষকে আমরা রাষ্ট্রের প্রধান বানাবো। ইসলামী সিস্টেম অনুযায়ী রাষ্ট্র চলবে, ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্রের শৃঙ্খলা চলবে। আওয়াজ উঠান, কথা বলেন, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান করেন, প্রয়োজনে আরেকটা 5 আগস্ট করেন, তাও ইসলাম বাস্তবায়ন করেন। যদি না করেন তাহলে সামনেও আমাদের জন্য কঠিন থেকে কঠিন সমস্যা অপেক্ষা করতেছে। শান্তি কখনো আসবে না। মনে রাখবেন, কোরআন আল্লাহ দিয়েছেন শান্তির জন্য, কোরআন ছাড়া শান্তির আশা করা কল্পনাও করা যায় না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ভূমিকা হিসাবে এই কথাটা বললাম। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল রাষ্ট্র তৈরি করার পরের এই ঘটনার হাদিসটা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফে ইসলামী রাষ্ট্র বানাইলেন। রাষ্ট্রের পরিধি আস্তে আস্তে বাড়তে লাগলো। 9.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের 19টা সমান আল্লাহ রসুলের রাষ্ট্রটা ছিল। সাহাবায়ে কেরামের সময় রসুলের পরে এটা আস্তে আস্তে পরিধি বাড়ছে। যখন মুসলমানরা এক এক করে বিজয় করতেছেন, বিজয়গুলোও কেমনে হয়েছে দেখা যাক। কোথাও শান্তি নাই, এখানে শান্তি। তখন তো অন্য অন্য রাষ্ট্রও ছিল, সেখানে মানুষের অধিকার ঠিক নাই, এখানে দেখা যায় অধিকার ঠিক আছে। একজন মুসলমান অপরাধ করলে তার যে শাস্তি, একজন কাফের অপরাধ করলে একই শাস্তি। আশ্চর্য! একজন ইহুদি রাষ্ট্রপ্রধান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মামলা করছে। কল্পনা করেন, একজন ইহুদি ধর্মাবলম্বী রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মামলা করছে। আদালতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। আমিরুল মুমিনিন আদালতে উপস্থিত হয়েছেন। আমিরুল মুমিনিনের নীতি অনুযায়ী, ইসলামী নীতি অনুযায়ী আমিরুল মুমিনিন পর্যাপ্ত সাক্ষী প্রমাণ পেশ করতে পারলেন না। এর বিপরীতে মিথ্যা সাক্ষী প্রমাণ করে, পেশ করে, প্রমাণ করে বিচার ইহুদির পক্ষে দেওয়া হয়েছে। ঘটনা কি ছিল? বিচার তো হবে বাহ্যিকের উপরে। আলী রাদিয়াল্লাহু আনহুর লোহার পোশাক চুরি করে নিছে আরেকজন, সে বলে তার পোশাক। এই মামলা গেছে রাষ্ট্রের প্রধান, এবং রাষ্ট্রটা কত বড় জানেন? 44 লক্ষ বর্গ মাইল। 44 ডাবল কত? 88। 88টা বাংলাদেশের সমান একটা রাষ্ট্র ছিল তখন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এটা পোশাক, উনি বলছেন আমার পোশাকে চুরি করছে, তা প্রমাণ দেন। এখন একটা পোশাকের কি প্রমাণ থাকে? আমার এটা। উনি প্রমাণ আনছেন ওনার ছেলে অথবা ওনার গোলামকে। এখন এই ধরনের সিচুয়েশনে ইসলামী নীতিতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিছু নীতিমালা আছে। এই সমস্ত সিচুয়েশনে কার কার সাক্ষী গ্রহণ করা হবে না। এটা হতে পারে সন্তান বাবার পক্ষে মিথ্যাও বলবে। এখানে আলী রাদিয়াল্লাহু আনহু, উনি সাহাবী ছিলেন, উনার পক্ষে উনার কোনো গোলাম, উনার কোনো সন্তান মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আইন সেটা ভিন্ন জিনিস। আইন আসবে প্রকাশ্যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে।
এই মামলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রায় গেছে। উনি সঠিক প্রমাণ দিতে পারলেন না, ওই চুরি সঠিক প্রমাণ দিয়া সে তার সাক্ষীর উপরে বিচার ব্যবস্থায় ইনসাফ। কল্পনা করেন আপনি, আজকে আমাদের একটা ওয়ার্ড কাউন্সিলের মেম্বার হলে তার কি ক্ষমতা হয়ে যায়? একটা মেম্বারের রিক্সা দিয়া একজন মেম্বারকে, যে রিক্সাওয়ালা মাঝে মধ্যে রিক্সা দিয়া ঘুরায়, ওই রিক্সাওয়ালার দাম কি পরিমাণ, তার কি হেডম? এটা হলো ইসলাম। এগুলো দেখা এই ইহুদি যখন দেখলো তার পক্ষে রায় দিয়ে দিছে, সে তো জানে হাতে চুর। শেষ পর্যন্ত ওইখানেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই পোশাক ওনাকে দিয়ে দিছেন, আর বলছেন ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমি ইহুদি থাকবো কেন, আমাকে মুসলমান বানায় দিন। এই হলো ইসলাম। তাহলে কেন অশান্তি থাকবে? এইভাবে ইসলাম প্রচার হয়েছে। যখন মুসলমানদের রাষ্ট্রের পরিধি বাড়তেছে, ইয়ামান দখল করলো মুসলমানরা, স্বতন্ত্র রাষ্ট্র, এখনো স্বতন্ত্র রাষ্ট্র। ইয়ামান যখন মুসলমানরা দখল করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক একটা এলাকা দখল করে, আর ওই এক নতুন এলাকায় একজন করে গভর্নর নিয়োগ দেন। প্রশাসক রাসূলের নেতৃত্বে ওই এলাকায় দায়িত্ব পালন করেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি আমাকে বলছেন যে তোমাকে ইয়ামানের গভর্নর নিয়োগ করলাম, দিন তারিখ বলে দেওয়া হয়েছে, তুমি প্রস্তুতি গ্রহণ করে আমার কাছে আসবা, আমি তোমাকে ইয়ামান পাঠাবো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আসলেন নির্ধারিত দিনে প্রস্তুতি নিয়ে। তিনি বলেন যে নবীজি আমি আসার পরে নবীজি মসজিদ থেকে বের হইছেন, আমাকে বলছেন মুআয তুমি তোমার সওয়ারিতে আরোহণ করো, মানে গাড়িতে উঠো, প্রস্তুতি নাও। হযরত মুআয বলেন আমি সওয়ারির উপরে বসা, আর নবীজি আমাকে আগায় দেওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমাকে বলতেছেন মুআয তুমি তোমার সওয়ারি নিয়ে আস্তে আস্তে আগাও, আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে, আমি পায়ে হাঁটতেছি না, আমি ঘোড়ার পিঠেই বসা বা উটের পিঠে বসা, আমি আস্তে আস্তে আমার গাড়ি নিয়ে যেতেছি, আর রাসূল আমার সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর আমাকে নসিহত করতেছেন আমি কিভাবে রাষ্ট্রটাকে চালাবো, এরকম নসিহত রাসূল আমাকে করতেছেন। নসিহত করতে 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 রাসূল হাঁটতে হাঁটতে একদম মোটামুটি অনেক দূরে চলে গেছেন, মোটামুটি মদিনা শহরের একদম শেষ প্রান্তে চলে গেছেন। অনেকক্ষণ পরে রাসূল আমাকে বলেন মুআয একটু দাঁড়াও, আর কত, তুমি তো চলে যাইবা, আমি আর কত তোমার সাথে হাঁটবো, আরো দুই একটা কথা বাকি আছে একটু বলি। অনেক সময় এমন হয় না, আমাদের হাঁটতে হাঁটতে কথা বলতেছি, আর কত হাঁটবো, একটু দাঁড়াও, একটু দাঁড়ায় কথা বলি, দাঁড়ায় কথা বলি, এরপরে আমি আমার দিকে যাই, উনি উনার দিকে যায়, এমনটা হয় না? ঠিক এমনটাই এই ঘটনাটা এমনই ঘটতেছে। নবীজি বললেন মুআয একটু দাঁড়াও, আরো দুই একটা কথা বাকি আছে, ওটা একটু বলে দেই, আমি মদিনায় চলে যাই, তুমি ইয়ামানের দিকে চলে যাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দাঁড়াইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে এখন কয়েকটা শব্দ বলছেন। হযরত মুআয বলেন এই কথাগুলো শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কল্পনাও করি নাই যে এই সময়ে রাসূল আমাকে এইভাবে কথাগুলো বলবেন। এই সময়ে এই সিচুয়েশনে আমি এই কথাগুলো শুনবো, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। রাসূল কি বলেন, মুআয ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাদা। মুআয দেখো কেন জানি আমার মনে হইতেছে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত মুআয বলেন রাসূল আমাকে, আমি তখনও উটের পিঠে বসা, রাসূল নিচে মাটিতে দাঁড়ানো, আমার দিকে তাকাইলেন, আমি রাসূলের দিকে তাকাইলাম। রাসূল বলেন মুআয কেন জানি আমার মনে হইতেছে এটা, ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাদা, এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, এটাই হলো তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। তুমি এখন ইয়ামান যাবে, আমি মদিনায় থাকবো, তুমি ইয়ামান থেকে আবার যখন কখনো মদিনায় আসবা, ওয়ালা আল্লাকা আন তামুররা বিমসজিদি হাদা ওয়া কবরি, ও মুআয কেন জানি আমার এটা মনে হইতেছে আবার যখন তুমি আসবা সব থাকবে, কিন্তু আমি থাকবো না দুনিয়াতে। তুমি আমার মসজিদ দেখবা, আমার কবর দেখবা,
আমি থাকবো না তো কোথায় যাব? আমি কবরের দেশে চলে যাব। তো আমার কবর তুমি আইসা পাইবা, আমার মসজিদ পাইবা, এক একটা জায়গায় আমার সাথে তোমার স্মৃতি মনে হবে, কিন্তু মুআজ আমাকে আর পাইবা না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, যাদের সন্তান বিদেশ থাকে তারা এই কথাটাকে কল্পনা করেন। হযরত মুআয ইবনে জাবাল সাহাবী ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন! এই পরিমাণ মহব্বত এবং ভালোবাসার মানুষ বিদায় বেলায়, বিদায়টা তো এমনিই কষ্টের, কিন্তু বিদায় বেলায় যখন এটা শুনেন যে এই বিদায় হলো স্থায়ী বিদায়, একজন সন্তানকে বিদায় দেওয়ার সময় এয়ারপোর্টে তার বাবা যদি জড়ায় ধইরা বিদায় দেয় আর বলে, বাবা আমার জানি কেন মনে হতেছে আগামী বছর আর আমাকে পাইবা না, সামনের ছুটিতে আসলে আর আমাকে পাইবা না, এই সন্তানের অবস্থাটা, মনের অবস্থা কেমন হবে চিন্তা করেন। এই সন্তানের অবস্থাটা, মনের অবস্থা কি হবে? হযরত মুআজ বলেন, আমার মনের অবস্থা ঠিক এরকম। ওয়ালাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি। মুআজ তুমি সামনে আসবা, কখনো মদিনায় তো আসবা, আমার মসজিদ পাইবা, আমার মেম্বার পাইবা, আমার মেহরাব পাইবা, এই জায়গায় তুমি দাঁড়িয়ে স্মরণ হবে তোমার, এই জায়গায় তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছিল, এই স্মৃতিগুলো তোমার চোখে ভাসবে, আমার সাথে তোমার এক একটা স্মৃতি তোমার চোখে ভাসবে। মুআজ সব পাইবা কিন্তু আমাকে পাইবা না। হযরত মুআজ বলেন, আমি কান্না শুরু করলাম। আমি তো এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। রাসূলকে না পাইলে দুনিয়াতে থাকবো কিভাবে? রাসূল ছাড়া দুনিয়াতে চলবো কিভাবে? রাসূল ছাড়া দুনিয়াতে থাকা লাভটা কি আমার? চড়িয়ে শহীদ করা হবে, তখন তারা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এইভাবে ব্যক্ত করেছিল, খুবাইব তোমাকে ছাইরা দেই, তোমার জায়গায় নাউজুবিল্লাহ তোমার নবী মুহাম্মদকে এনে দেই। খুবাইব তোমাকে ছাইরা দেই, তুমি মুহাম্মদকে ছাইরা দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব সেদিন বলেছিলেন, দেখো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই ছেড়ে দিতে হয় তাহলে দুনিয়াতে আর থাকবো কিভাবে? যদি তোমরা বলো আমার জীবন বাঁচায়া দিবা আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতাম, তাহলে দুনিয়াতে বাঁচবো কিভাবে? সাহাবায়ে কেরামের জীবনের অক্সিজেন ছিল হুব্বে রাসূল এবং ইশকে রাসূল। সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেঁচে থাকতে পেরেছিলেন রাসূলের ইশক মহব্বত ছিল বলে। হযরত খুবাইব ইবনে আদি বলতেন যে, দেখো তোমরা তো বলতেছো আমাকে মারবা না, ছেড়ে দিবা, আমার জীবন ভিক্ষা দিবা, এর বিনিময়ে আমি যেন আমার নবীকে ছেড়ে দেই। তোমরা যদি আমাকে বাঁচায়া এখান থেকে ছেড়ে দাও আর নবীকে ছাড়তে হয় তাহলে আমি এমনি শেষ হয়ে যাব, নবী ছাড়া আমি দুনিয়াতে একদিনও থাকতে পারবো না। এর চেয়ে ভালো আমি আমার নবীর ইশক মহব্বত এবং নবীর উপরে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এক একজন সাহাবী রাসূলকে এই পরিমাণ মহব্বত করতেন, এক একজন সাহাবী। হ্যাঁ আমার প্রিয় ভাইয়ের, হযরত যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন শহীদ করা হয় উনাকে বলেছিল শেষ মুহূর্তে, শুলিতে চড়ানোর আগ মুহূর্তে, যায়েদ তোমাকে এখান থেকে সরায় দেই, বাঁচায় দেই, তোমার জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে দেই, কি বলবা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আরে পাগল, আমাকে বাঁচায়া দিয়া আমার নবীকে শুলিতে চড়াইয়া শহীদ করবা, এটা তো অনেক পরের জিনিস। তোমরা যদি বলো যে আমার নবীর পায়ে একটা কাঁটার আঘাত করবা, এর বিনিময়ে আমাকে বাঁচায়া দিবা, আল্লাহর কসম আমার জীবনের বিনিময়ে আমি আমার রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ পর্যন্ত সহ্য করব না। এই ছিল সাহাবায়ে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরাম। যখন শুনলেন উহুদে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেছে, শয়তান ছড়ায়া দিছে কুতিলা মুহাম্মদ,
যখন তারা শুনলো সাহাবায়ে কেরাম নবীজিকে শহীদ করে দেওয়া হয়েছে, এক একজন সাহাবী যারা শুনছে, কেউ বলে আরে নবী নাই তো বাঁচমু কিভাবে, চলো যুদ্ধ করি। তুমুল বেগে যুদ্ধ করেছেন, এক একজন করে ময়দানে অবতীর্ণ হন আর শহীদ হন। মদিনা শরীফ পর্যন্ত সংবাদ ছড়ে গেছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনার নারী সাহাবীরা পর্যন্ত বের হয়ে আসছেন, আরে রাসূল নাই তো আমরা কিভাবে থাকবো এখানে, রাসূল দুনিয়াতে না থাকলে আমরা কি করব এখানে। একজন সাহাবী, মহিলা সাহাবী বের হইলেন, দৌড় শুরু করলেন উহুদের দিকে। অনেক দেরি হয়ে গেছে তখন পর্যন্ত, উহুদের তো ঘটনা আপনারা জানেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম সংবাদ পাইল রাসূল জীবিত আছেন, যুদ্ধ হইল, পরাজয় হয়েও আবার বিজয় হইল মুসলমানদের, ওরা পালায়া গেল। ওই সময় যুদ্ধ প্রায় শেষের দিকে। সাহাবায়ে কেরাম কেউ কেউ মদিনার দিকে হাঁটতেছেন, এক একজন সাহাবী বিভিন্নভাবে বিক্ষিপ্ত অবস্থায় আছেন। যুদ্ধ শেষ, অনেক সাহাবী আহত হয়েছেন। একজন নারী পাগলের মতো মদিনা শরীফ থেকে উহুদের দিকে যারা গিয়েছেন দেখছেন, প্রায় 3 কিলোমিটার মদিনা শরীফ থেকে উহুদ। এখনো মদিনা শরীফ রওজা আনোয়ার থেকে দেখা যায় তাকাইলে। ওই সাহাবী এই 2-3 কিলোমিটার দৌড় শুরু করছেন উহুদের দিকে। কিছু মানুষকে দেখেন, মহিলাকে দেখে ওনারা চিনা ফেলছে, কোথায় যাও তুমি? মহিলা বলেন, শুনলাম রাসূল নাকি শহীদ হয়ে গেছেন, রাসূলকে ছাড়া দুনিয়াতে থাকবো কেমনে, এজন্য উহুদের দিকে যাই, দেখি কি হয়। বলো রাসূলের কি খবর? ওই সাহাবায়ে কেরাম বলেন, না, এই সংবাদ ভুল, নবীজি এখনো শহীদ হন নাই, নবীজি জীবিত আছেন, তবে আহত আছেন। ওই মহিলা বলতেছেন, ওই মহিলাকে তখন তারা সংবাদ শোনায়, তবে আমি নিজের চোখে দেখে আসছি সেখানে তোমার বাবা শহীদ হয়েছে। এই মহিলা বলে, আমার বাবা শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূল জীবিত, আমার আর কোনো কষ্ট নাই। আরেকটু সামনে আগাইছেন, আরেক দল বলে, আরে পাগল কই যাও, তোমার স্বামী তো শহীদ হয়েছে দেখে আসছি, তোমার স্বামীর লাশ খুঁজো। এই নারী সাহাবিয়া বলেন, আরে আমার স্বামীর কথা বাদ দাও, আমার রাসূলের খবর কি বলো। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল জীবিত আছেন বলার জন্য আমি আমার স্বামীর শাহাদাতকেও বরদাস্ত করলাম, রাসূল জীবিত, আমি খুশি। আরেকটু সামনে আগাইছেন, সেখানে আরেক দল বলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে। একই কথা, ভাই শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাসূলের কি খবর? বলে রাসূল জীবিত আছেন, বাস আমার আর কিছু লাগবে না। আরেকটু সামনে যাওয়ার পরে একজন বলতেছে, আরে তোমার ছেলে, উনি বলেন ছেলে শহীদ হয়েছে, আল্লাহর জন্য সহ্য করলাম। বলেন আমার নবীর কি অবস্থা? তারা বলল, নবীজি অসুস্থ, নবীজি আহত, তবে জীবিত আছেন। উনি বলে যে নবী কোথায়, নবী কোথায় আছেন, নবীজিকে তোমরা কোথায় নিয়ে গেছো, নবীজি কি অবস্থায় আছেন, আমাকে দেখতে হবে। আমি শুনেছি নবীজি শহীদ হয়ে গেছেন, তোমরা বলতেছো আহত। আরে রাসূলের গায়ে তীর লাগছে, তো তীরের কষ্টটা কেমন হচ্ছে, রাসূলের আহত অবস্থায় পড়ে আছেন, কি রকম আহত হয়েছেন দেখতে হবে আমাকে। দৌড়তেছেন, একজন সাহাবী বলছেন, ওইদিকে যাও, গিয়ে দেখো কিছু সাহাবায়ে কেরাম রাসূলকে বেষ্টনী দিয়ে রাখছেন, জাকলা বেঁধে আছে, ওইখানে আমার রাসূল। ওই মহিলা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, চিৎকার করতেছে, আমার রাসূল কোথায়, আমার প্রিয় হাবিব কোথায়, আমার নবী কোথায়? সাহাবায়ে কেরাম সরে গেলেন। এই নারী দৌড়তে দৌড়তে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মদিনাতে শুনছি আপনি শহীদ হয়েছেন, আপনি শহীদ হলে দুনিয়াতে আমাদের থাকার আর কোনো অর্থ নাই। সুতরাং যারা আপনাকে শহীদ করেছে, যারা আপনাকে শহীদ করেছে, তাদের বিরুদ্ধে মরণ পর্যন্ত যুদ্ধ করব, এজন্য প্রস্তুতি নিয়ে বের হয়েছি। যদি আপনি নাই তাহলে আমরা কেন থাকবো, যুদ্ধ করব, এই জন্য এসেছি। রাসূল আমার আল্লাহ সাক্ষী, এখানে আসতে আসতে আমি আমার 4 জন আত্মীয়র মৃত্যু সংবাদ শুনেছি। একজন নারীর 4টা ভরসা, বাবা, ভাই, স্বামী, সন্তান। আমি এখানে আসতে আসতে আমার বাবার শাহাদাতের সংবাদ শুনেছি, আমার ভাইয়ের শাহাদাতের সংবাদ শুনেছি, আমার স্বামীর শাহাদাতের সংবাদ শুনেছি, আমার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের সংবাদ শুনেছি। আল্লাহর কসম, আমি আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তানের শাহাদাতের ব্যথাকে বুঝে গেলাম। আপনার চেহারা দেখার পরে আমার কোনো ব্যথা অন্তরে নাই, আপনি জীবিত আছেন, আমার কিচ্ছু লাগবে না। এই হলো সাহাবায়ে কেরাম।
এক একজন সাহাবী এরকম পাগল। এক একজন উহুদের ময়দানে যখন রাসূল আহত অবস্থায় পড়ে আছেন, সাহাবায়ে কেরাম আসেন, আয়েশা যখন দেখে রাসূলের দিকে তীর ছুটতেছে, এইভাবে দাঁড়ায় গেছেন রাসূলের সামনে। এক একজন সাহাবী এইভাবে দাঁড়ায় গেছেন, এক একটা তীর আসে নিজের বুকে পেতে নেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এটাকে বলা হয় ইশকে রাসূল। দেখা গেছে কেউ কেউ তো শহীদ হয়েছেন, কেউ কেউ এই আঘাত পেয়েও শহীদ হন নাই। এক একজনের বুকে, পেটে, রানে প্রায় 70টা 80টা পর্যন্ত তীরের আঘাত গণা হয়েছে। তীর বিদ্ধ হয়েছে এই শরীরে 70-80টা পর্যন্ত। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, উনি তো আয়েশা রাসূলকে পেট করে ফেলছেন, রাসূলকে জমায়া রাসূলের উপর শুয়ে গেছেন, রাসূলকে তার বুকের মধ্যে চাপা দিয়া ধইরা মাথা উপরে দিয়া দুই হাত দুই সাইডে দিয়া রাসূলকে নিজের বুকের ভিতরে নিয়ে এইভাবে প্যাকেট করে ফেলছেন। কিতাবে লেখে আল্লাহর রাসূলের সামনে দিয়া যেই তীর আসে, এগুলো আবু দুজানার মাথা, ঘাড়ে, পিঠে লাগে। রাসূলের দুই পাশ দিয়া যেই তীর আসে, ওই তীর উনার দুই বাহুতে লাগে। রাসূলের পিছন সাইড দিয়া যেই তীর আসে, ওই তীর হযরত আবু দুজানার রানে লাগছে। একটা তীর আবু দুজানা একা, এইখানে একা আবু দুজানা চতুর্দিকে তীর ফিরাইছেন। যতক্ষণ তার শরীরে রক্ত ছিল, হিম্মত ছিল, শ্বাস ছিল, হুশ ছিল, ততক্ষণ একটা তীরের আঘাত রাসূলের গায়ে লাগে নাই। এই ছিল সাহাবায়ে কেরাম। এখন আপনি চিন্তা করেন, এই সাহাবী এদের মধ্যে একজন যখন শুনেন যে রাসূল বলতেছেন আমাকে আর পাইবা না, কেমন কষ্টটা লাগে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা শোনার পরে আমি হঠাৎ করে মনে হলো, যেমন আমাদের দেশের ভাষায় বললে যেমন বলে না, হঠাৎ মনে হলো আসমান ভাঙা পড়ছে, বিষয়টা এরকম। আমি হঠাৎ করে কি জানি হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। রাসূল এমন একটা, আমি তাহলে কিভাবে চলবো, আমি সাহস পাবো কিভাবে, আমি কান্না শুরু করলাম। হযরত মুআয বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি কান্না শুরু করলাম। আমি যখন কাঁদতেছিলাম, আমি তাকায়া দেখি আল্লাহর রাসূলও কাঁদতেছে। আমার কান্নার আওয়াজ রাসূলের কান পর্যন্ত পৌঁছলো। তখন আমি যেন রাসূলের কান্নাটা বুঝতে না পারি। রাসূল কাঁদতেছেন দেখে তো আমার আরো কান্না উঠবে। রাসূল চেহারা অন্যদিকে ফিরায় নিলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওই মহান সাহাবী, যিনি এই উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের চোয়ালের মধ্যে যখন লোহা ঢুকে গেছে, আল্লাহর রাসূলের মাথায় লোহার টুপি ছিল, লোহার টুপি এখান দিয়া লোহার আংরা দুই জায়গায় রাসূলের এখানে ঢুকে গেছে। খুলবেন কিভাবে আপনি কল্পনা করেন। আমি অনেক সময় বলি, ওয়াজ এগুলো শুধু শুনলে হবে না, পড়লে হবে না, উপলব্ধি করতে হবে কি পরিমাণ কষ্ট আল্লাহর নবী করেছেন। আপনি একটা সুই এখানে ঢুকায়েন তো দেখেন কেমন লাগে। দুইটা লোহার মোটা কড়া ঢুকে গেছে এখানে দুই পাশে চলে, কিছুতেই সাহাবায়ে কেরাম খুলতে পারতেছিলেন না। এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি আমি খুলতে পারি কিনা। খুলতে পারেন না। পরে উনি দাঁত দিয়া, কামড় দিয়া টান দিছেন খুব জোরে। আল্লাহ রাসূলের চোয়ালের থেকে ওই লোহাটা বের করার জন্য তিনি দাঁতে কামড় দিয়ে যখন হেঁচকা টান দিলেন, ভিতর থেকে লোহা তো বের হয়েছে, ওনার দাঁতও ভেঙে গেছে। এখন আপনি চিন্তা করেন, এটা এখান থেকে বের করতে গিয়া যদি আপনার দাঁত ভেঙে যায়, তাহলে যার এখান থেকে বের করছেন ওনার কি পরিমাণ কষ্ট হয়েছে, আল্লাহর নবীর কি পরিমাণ কষ্ট হয়েছে। দুই পাশে কামড় দিয়া, এমন না যখন ওনার দাঁত ভেঙে গেছে উনি কি ব্যথা পান নাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? যখন বের করতে গিয়া দাঁত, একজন ভালো যুবক মানুষের দাঁত পয়রা ভেঙে গেছে, ব্যথা পাইতেছেন না? এখন আরেকজন ভাইকে তো বলতে পারেন, ভাই আমি তো ব্যথা পাইতেছি, বাকিটা তুমি কামড় দা ভেঙে ফেলো না, এটা বলেন না। ইশকে রাসূলের কোন পর্যন্ত যখন একটা যখন বের করতে পারলেন, তখন আরেকটাও তিনি নিজে আরেক পাশে দাঁত দিয়া কামড় দিচ্ছেন, ওই দাঁতও ভাঙছে।
এই মুআদ ইবনে জাবাল যখন শুনেন রাসূল বলতেছেন ইন্নাকা আসা আল্লা তালকানি বা'দা আমী হাদা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি হাদা ওয়া কবরি। মুআজ, সামনে আসলে আমারে পাইবা না, আমার কবর পাইবা, আমার মসজিদ পাইবা, আমার ঘর পাইবা, আমার সাথে তোমার এক একটা স্মৃতি মনে হবে, কিন্তু আমাকে পাবা না। প্রিয় ভাইয়েরা, বুঝেন তো দেখি তখন ওনার কি। হযরত মুআজ বলেন, আমি কাঁদতেছিলাম, আমার কান্নার আওয়াজ রাসূলের কান পর্যন্ত পৌঁছলো। আমি তাকায় দেখি রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি ঝরছে। আমার রাসূলও কাঁদতেছেন। রাসূল, আমার কান্না রাসূল সহ্য করতে পারবেন না, রাসূলের কান্না আমি সহ্য করতে পারবো না। এজন্য রাসূল চেহারা পিছন দিকে ফিরিয়ে ফেলছেন। হযরত মুআজ বলেন, আমি ইয়ামানের দিকে, ওই দিকে ফিরা। আল্লাহ রাসূল পিছনে মদিনার দিকে ফিরা হাঁটা শুরু করবেন, চলে যাবেন। এই সময় শেষ মুহূর্তে আমাকে উদ্দেশ্য করে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমাকে একটা কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, এই হাদিসের মূল সবক হলো এই শেষ কথাটা। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, শেষ মুহূর্তে আল্লাহর রাসূল মদিনায় যেতে যেতে যেই নসিহত আমাকে করলেন, রাসূলও কাঁদতেছিলেন, আমিও কাঁদতেছিলাম। আমি এবং রাসূল দুইজন দুই দিকে তাকানো। আল্লাহর রাসূল মদিনায় যাওয়া শুরু করবেন, আমাকে বলছেন, মুআজ যাও, অনেক কথা হয়েছে, ফি আমানিল্লাহ, বিদায় দিলেন। হযরত মুআজ বলেন, বিদায়ের সময় ভিন্ন দিকে তাকিয়ে শেষ যেই কথা আমাকে রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের শেষ বাক্য, যেই বাক্যটা আমার কানে পৌঁছেছে, আল্লাহর রাসূলের সর্বশেষ আওয়াজ যা আমি শুনেছি, সেটা ছিল, মুআদ, ইন্না আউলান নাস বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। অর্থ হলো, মুআজ দেখো, আমাকে তুমি ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মুআজ, মনে রাখবা, দুনিয়ার জীবনটাই হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটাই ক্ষণস্থায়ী। দুনিয়াতে কোনো মানুষের সাথে একবার সম্পর্ক হলে এই সম্পর্ক অবশ্যই একদিন না একদিন পার্থক্য হবে, বিয়োগ হবে। এই সম্পর্ক একদিন না একদিন দূরত্ব সৃষ্টি হবেই। রাসূল এইভাবে বুঝাইছেন, দেখো, তুমি যদি আজকে ইয়ামান নাও যাও, মদিনায় থাকো, যেদিন আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, সেদিন তো তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবেই, হবে না? যারা আজকে ইয়ামান যায় নাই, মদিনায় আছে, তারা কি আল্লাহর রাসূলকে বিদায় দিতে হয় নাই? তো মুআজকে রাসূল বলেন, মুআজ, তোমার হয়তো 1 বছর আগে আমার থেকে বিচ্ছিন্ন হওয়া, তারা হয়তো 1 বছর পরে বিচ্ছিন্ন হবে, কিন্তু দুনিয়ার সম্পর্কের ধরনটা হলো এমন, সম্পর্ক একবার হইলে এই বিচ্ছেদ অবশ্যই হবে। কিন্তু মুআজ, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, ওই দুনিয়ায় যদি সম্পর্ক হয়, সেই সম্পর্ক কখনোই বিচ্ছেদ হবে না। এই জন্য মুআজ, দুনিয়ায় তুমি ইয়ামান আর আমি মদিনায়, এটা চিন্তা না করে, দুনিয়াতে তুমি আমার কাছে না দূরে, ওইটা চিন্তা না করে, আখিরাতের জগতে পরকালীন জীবনে আমার কাছে থাকবা না দূরে থাকবা, সেটা চিন্তা করো। আজ মুআজ, তুমি কান্না করতেছো মুআজ, আমার থেকে তোমার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই বিচ্ছেদের কান্নাটা সফল হবে তখন যদি কিয়ামতের পরের জগতে আমার কাছে থাকতে পারো, তাহলে তোমার এই কান্না সফল। আর যদি এখন কান্না করো, যতই কান্না করো, কিয়ামতের পরের জগতে যদি তুমি আমার থেকে দূরে থাকো, কিয়ামতের পরে আখিরাতে যদি তুমি আমার থেকে দূরে থাকো, তাহলে আজকে ভালোবাসার কান্নার কোনো গুরুত্ব নেই। এই জন্য মুআজ, তোমাকে শিখায় দেই, মুআজ, তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আমার উম্মতকে শিখায় দেই। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, হুজুর চলে আসছেন, শেষ কথা, রাসূলেরও শেষ নসিহত, আমারও শেষ কথা। দেখেন, হযরত মুআজ তো রাসূলকে পাইছিলেন, পান নাই? রাসূলকে পাইছেন, রাসূলের কথা শুনেছেন,
রসুলের ইত্তেবা করেছেন, রসুলের সাথে যুদ্ধ করেছেন। আমরা তো রসুলকে পাই নাই, পাইছি? আমরা রসুলকে পাই নাই, কিন্তু মুআজকে যে রসুল যেই কথাটা বলছেন সেটা মুআজের জন্য যতটুকু রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য ততটুকু। কথা বুঝতেছেন? এই জন্য এই নসিহত মুআজ রাদিয়াল্লাহু আনহুর চাইতে বেশি আমাদের দরকার। কি বলেন? আল্লাহর রাসূল বলেন, মুআজ তোমাকে শিখায়া দেই, কিয়ামতের পরে আখিরাতে আমার কাছে থাকার ফর্মুলা শিখায়া দেই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে তুমি শুনায়া দাও, দুনিয়াতে যারাই ইন্না আউলান নাস বিল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, দুনিয়াতে যারা তাকওয়ার জীবন অবলম্বন করেছে, দুনিয়াতে যারা মুত্তাকি হতে পেরেছে, আখিরাতের জগতে তারা আমার কাছে থাকবে। মুআজ, তুমি মুত্তাকি হইলে তুমিও কাছে থাকবা। 1000 পরে আনেওয়ালা আমার কোন উম্মত যদি দুনিয়াতে তাকওয়ার জীবন অবলম্বন করে, তাহলে সেও কিয়ামতের পরের জগতে আমার কাছে থাকবে। আর যতই ভালোবাসার দাবি করো, কিন্তু যদি তাকওয়ার জীবন গঠন করতে না পারো, তাহলে এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা হবে না, যার কারণে কিয়ামতের পরে সেইখানে আমার কাছে যারা একবার আসবে কখনোই বিচ্ছেদ হবে না। সুতরাং আল্লাহর রাসূল বলেন, মান কানু হাইসু কানু, সে যেই হোক না কেন, সে যেখানের বাসিন্দাই হোক না কেন, তার ভাষা, তার গায়ের রং, তার থাকার অবস্থান, তার দেশ আরব আজম, যেখানের বাসিন্দাই হোক না কেন, সে যেই হোক না কেন, তার ভাষা যাই হোক, তার গায়ের রং যাই হোক, তার বংশ পরিচয় যাই হোক না কেন, সে যেই হোক, আজ তুমি হও অথবা 500 বছর 1000 বছর পরের কেউ হোক, কিয়ামতের আগের দিনের কেউ হোক, যারা দুনিয়াতে তাকওয়ার জীবন অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পরে আখিরাতের জগতে তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন। আর তারা কিয়ামতের পরে আখিরাতের জীবনে আমার কাছে যারা একবার আসবে, অনন্তকাল তারা আমার কাছেই থাকবে, কখনোই বিচ্ছেদ হবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা তাকওয়ার জীবন অবলম্বন করি। এটা অনেক বড় মজার কথা যে আল্লাহ রসুলের রেফাকাত, আল্লাহ রসুলের সান্নিধ্য, আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের মতো হতভাগা যারা আমরা রসুলকে দেখি নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসি না আমরা? কথা বলেন না, ভালোবাসি না? রসুলকে ভালোবাসি তো আল্লাহ রসুলকে দেখতে মনে চায়, আল্লাহ রসুলের কাছে যেতে মনে চায়। আল্লাহ রসুলকে যদি পাইতাম, প্রিয় ভাইরা, এই সব কিছুর মূল হইল যদি আমরা তাকওয়ার জীবন গঠন করতে পারি। তাকওয়া কাকে বলে? উলামায়ে কেরামের কাছে যাবেন, আইম্মায়ে মাসাজিদিনদের কাছে যাবেন, তাকওয়া কিভাবে গঠন করতে হয় সেটা শিখবেন। তাকওয়ার মূল কথাটা শুধু আমি বলে যাই, নিজেকে এমন একটা যোগ্যতার মধ্যে নিয়ে আসা যে সব সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে এটা মনে হয় অন্তরে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করতেছে। প্রতিটা মুহূর্তে আমি যেই কাজই করি না কেন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে মনের অবস্থা এমন হওয়া যে আমার আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং যখন আমার এটা মনে হবে আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ খুশি হবেন, এই কথা যখন আমরা চিন্তা করব, তখন আল্লাহ খুশি হবেন এমন কাজ করব, আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কাজ থেকে আমরা বিরত থাকব। আমার যখন ব্যবসা, আমার এটা ব্যবসা করার সময় মনে থাকা যে আমার আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করতেছেন, সুতরাং আমার ব্যবসার মধ্যে সুদের লেনদেন ঢুকানো যাবে না, আমার ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে না, আমার ব্যবসায় অন্যকে ঠকানো যাবে না, আমার জিনিস 1 নাম্বার করে দেওয়া যাবে না, আমার ব্যবসায় মাপে কম বেশি করা যাবে না। এগুলো মনে হবে যদি আমি ব্যবসা করার সময় আমার মনে এই কথাটা থাকে যে আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন। আমার যেই মানুষের, এখানে আমরা বসে আছি, এক একজনের এক একটা পেশা, প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষ যিনি আছেন, আপনার এই পেশায় আপনি যখন ব্যস্ত থাকেন, আপনি যখন এই কথা মনে করবেন আমার আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করতেছেন,
তখন এই সময়ে আপনি চিন্তা করবেন এই মুহূর্তে এই কাজে আল্লাহ খুশি হবেন কিভাবে করলে, আল্লাহ অসন্তুষ্ট হবেন কিভাবে করলে, এটা মনে করে আল্লাহ অসন্তুষ্ট হবেন এই কাজটা থেকে বিরত থাকা হবে। কথা বুঝতেছেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এটা হলো তাকওয়া।